করেছেন, তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আমি দেলোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। দেলোয়ার হোসেনের এলাকায় আজ যেন জনসমুদ্র। স্থানীয় ভাষায় যারা বলে মাঠে পা ফেলার জায়গা নাই, ঠিক তেমন দৃশ্যই দেখা গেছে চক্রবাবের বিশাল সমাবেশে। মানুষ এসেছে 50,000-এর বেশি, কিন্তু স্থানীয়দের কথায় সংখ্যা নাকি আরও বেশি, প্রায় 1 লাখের মতো। এই সমাবেশ ফিরে এখন পুরো রাজনীতিতেই বইছে এক নতুন হাওয়া। যারা এতদিন ধরে বলছিলেন জামাত তো শুধু অনলাইনে শক্তিশালী, বাস্তবে মানুষ নাই, তারা আজ কার্যত নিঃসুপ, কারণ মাঠের দৃশ্যটা দেখিয়ে দিয়েছে অনলাইনের বাইরে অফলাইনেও জামাতের তৃণমূল সমর্থন বিস্ফোরণের মতো বাড়ছে। দেলোয়ারের জনপ্রিয়তার ঝলক দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ফখরুল কি তবে নিজের আসন পরিবর্তন করতে বাধ্য হবেন? কারণ যতই তিনি দলের বড় নেতা হন না কেন, জনমত তার দিকে সেভাবে নেই বলে স্থানীয়রা মনে করেন। এলাকায় বহু বছর এমপি ও মন্ত্রী থাকলেও তিনি বড় কোনো উন্নয়ন এনে দিতে পারেননি, এমন অভিযোগও রয়েছে। এমনকি তার এলাকায় দশকের পুরনো বিমানবন্দর চালুর প্রতিশ্রুতিও ঠিকমতো বাস্তবায়ন হয়নি। এর বিপরীতে দেলোয়ার হোসাইন সাধারণ মানুষের সাথে মাটির মতো মিশে থাকা নেতা। চায়ের দোকান থেকে মাঠের আড্ডা, সবখানেই তার নাম ধরে ডাকাডাকি। লোকজন বলছে দেলোয়ার ভাই মানেই আমাদের এলাকার লোক। তিনি প্রভাবশালীও, আবার সহজ সরলও। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন ফখরুলের সামনে এখন দুটো পথ। 1, দেলোয়ারের আসনে অনিশ্চিত লড়াইয়ের ঝুঁকি নেওয়া। 2, নাকি অন্য নিরাপদ কোনো আসন বেছে নেওয়ার সাথে আরও যোগ হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, জামাতের শক্তিশালী পুনরুত্থান, বিএনপি ভেতরের অভ্যন্তরীণ সমীকরণ, আর ফখরুলের জনপ্রিয়তা কমে যাওয়ার গুঞ্জন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন আগে যেখানে বিএনপি সমাবেশে মানুষ আসতে চাইত না, সেখানে এবার জামাত সমর্থকদের উপস্থিতি মাত্রাই বদলে দিয়েছে। এই বিশাল সমাবেশে দেলোয়ারের দাঁড়িয়ে ওঠা ফখরুলের জন্য সরাসরি বার্তা। ফখরুল কি তবে দেলোয়ারের জনতার ঢল দেখে আসন বদলের সিদ্ধান্ত নেবেন, নাকি লড়াইয়ে নামবেন মাঠে নামা নেতার বিরুদ্ধে? আগামী 48 ঘন্টায় দলীয় সিদ্ধান্ত আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করছে রাজনৈতিক মহল।